ঈদ যাত্রায় মহাসড়ক পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, কি পরিস্থিতি দেখছেন সড়কের? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকার টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার বহরপুর যে লিংক রোডটি রয়েছে সেই লিংক রোড এলাকাতে। আমার পিছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এই মহাসড়কটি মূলত উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। এই মহাসড়কে আপনাকে যদি একটু জানিয়ে রাখি, প্রতি বছর এই মহাসড়কে কিন্তু দুলেন থাকার কারণে ঈদে ঘরমুখী মানুষের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়, সেই সাথে নানা জটিলতাও দেখা দেয়। তবে এই বছর কিন্তু এই যে আসন্ন যে রমজান ঈদ, এই রমজান ঈদকে কেন্দ্র করে এখন পর্যন্ত এই মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। যারা যানবাহন রয়েছে, চালক রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় আশঙ্কা করেছিলেন যে এবছর এই মহাসড়ক দিয়ে চলাচল করলে যে যানজটের সৃষ্টি হয়, যে দুর্ভোগ সৃষ্টি হয়, সেই দুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় প্রশাসন সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.6 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কে যাতে ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই জন্য কিন্তু এই যে বাম পাশে ঠিক যে লেনটি দেখতে পাচ্ছেন, একটি নতুন করে যে লেনটি গত 2 দিন আগে খুলে দেওয়া হয়েছে, যাতে ঈদে ঘরমুখী মানুষ সুস্থ এবং শান্তি সুন্দরভাবে স্বাভাবিকভাবে যেন ঈদে বাড়ি ফিরতে পারেন। গত বছর এই মহাসড়কে ঈদের ঠিক 2 দিন আগেও কিন্তু এই মহাসড়কে জনদুর্ভোগ এবং যানজটের সৃষ্টি হয়, যে কারণে কিন্তু মানুষ এই মহাসড়ক দিয়ে চলাচল করতে অনেকটাই অস্বস্তি বোধ করছিলেন। তবে আমি টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজ অর্থাৎ 24 তারিখ আজ বিকেল থেকে কিন্তু 750 পুলিশ এই যে টাঙ্গাইলের যে 65 কিলোমিটার অংশ রয়েছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়কে তারা নামবেন এবং ঈদ পরবর্তী পর্যায় পর্যন্ত তারা এই মহাসড়কের যানজট নিরসন সহ অন্যান্য যে অপ্রীতিকর ঘটনা রোধে তারা কাজ করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়ক পরিস্থিতির খবর জানছিলাম টাঙ্গাইল থেকে।